ভাবছো কি খাচ্ছি, এটা কি? তাই তো। এই খোসাগুলো দিয়ে কিন্তু এই জুস এই যে বানানো। খোসাগুলো, সবজিগুলো দেখালাম, জেনারেলি কি করে আমরা খোসাগুলো কিন্তু ফেলে দিই। এই খোসাগুলো দিয়ে আজ একটি ডেলিশিয়াস স্প্রেড বানাতে যাচ্ছি। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি আজ। শুধু লাউ, গাজর আর বিট যে শুধু দরকার তা নয়, অন্য খোসাও কিন্তু তোমরা অ্যাড করতে পারো। তা প্রথমে গাজর, বিট আর লাউয়ের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি ভালো করে পিলারের সাহায্যে। তোমরা চাইলে সবজিগুলো প্রথমে ধুয়েও কিন্তু পিল করতে পারো, তাতে অনেকটা ইজি হয়ে যায়। আর নয়তো ভালো করে কিন্তু জলে আমাদের একটু ভিজিয়ে রাখতে হবে, যাতে সব ধুলোবালি ভালোভাবে পরিষ্কার করতে পারি আমরা। আমি এখানে খোসাগুলোকে একটু সময়ের জন্য ভিজিয়ে রাখছি। এইদিকে একটি প্যানে আমি কিছুটা তিল, সাদা তিল একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি কিন্তু। এতে আমাদের এই স্প্রেডের মধ্যে কিন্তু খুব সুন্দর নাটি ফ্লেভার নিয়ে আসবে। হাই হিটে কিন্তু রোস্ট করবো না, মিডিয়াম হিটে ভালো করে একটু নাটি স্মেল এসে গেলেই কিন্তু গ্যাস বন্ধ করে দিচ্ছি। তেল ভালোভাবে রোস্ট হয়ে গেলে এবার একই প্যানে এবার কিছুটা বাদাম আমি রোস্ট করে নিচ্ছি। নাটি ফ্লেভারের সাথে সাথে আমাদের এই স্প্রেড কিন্তু নিউট্রিশন আর প্রোটিনেও কিন্তু ভরপুর হয়ে যাবে। বাদাম আর তিল ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার এদিকে কিন্তু সবজির খোসাগুলো কিন্তু ভালোভাবে কিন্তু জলে বেশ কিছুক্ষণ ভেজানো ছিল। এবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু পিলগুলোকে একটু ছোট ছোট আকারে কিন্তু কেটে নিতে পারো। এবার একটি প্যানে এই পিলগুলো দিয়ে দিচ্ছি, দেবো হাফ কাপ জল আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ঢাকা দিয়ে কিন্তু ভালো করে সেদ্ধ করে নেব, যতক্ষণ পর্যন্ত না সবজির খোসাগুলো নরম হয়ে আসছে। সবজির খোসাতে কিন্তু থাকে যথেষ্ট পরিমাণে ফাইবার আর থাকে যথেষ্ট পরিমাণে কিন্তু ভিটামিনস অ্যান্ড মিনারেলস। বলতে পারো সবজির খোসা কিন্তু একটি পাওয়ার হাউস। গরমের দিনে কিন্তু এতে আমি পটলের খোসাও কিন্তু অ্যাড করি, যখন যেরকম সবজি সেই হিসাবে অ্যাড করা হয়। 7 থেকে 8 মিনিট সেদ্ধ করবার পরে কিন্তু একটু ঢাকা খুলে দেখে নিচ্ছি এবার সবজির খোসাগুলো নরম হয়েছে কিনা। সবজির খোসাগুলো নরম হয়ে গেছে, একদম কিন্তু খুব যে সেদ্ধ করবো তা নয় কিন্তু। আর দেখতে হবে কোনো ময়েশ্চার যেন না থাকে, জল যেন পুরোপুরি শুকিয়ে যায়। তাই জলটা মাপ মতো দেবে বা জলটা ভালো করে শুকিয়ে নেবে। এবার একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। তেল ভালোভাবে গরম হয়ে দিয়ে দিচ্ছি এতে কয়েকটা রসুন এখানে হাফ হাফ করে কেটে রেখেছিলাম, আর দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা। একটু ঝাল ঝাল খেতেই কিন্তু ভালো লাগবে, তবে ঝাল যে যতটা খেতে পারো সেই হিসেবেই কিন্তু তোমরা অ্যাড করবে। 3 থেকে 4 মিনিট একটু ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত রসুন একটু লালচে হয়ে আসে। এবার এতে দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতা দিয়ে যেমন ফ্লেভার অ্যাড করবে, সাথে সাথে কিন্তু কারি পাতা কিন্তু পাওয়ার অফ অ্যান্টিঅক্সিডেন্টস। কারি পাতা দিয়ে সামান্য একটু ভেজে এবার যে সেদ্ধ করে রেখেছিলাম সব খোসাগুলো, সেগুলো এবার এতে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়াম রেখে 3 থেকে 4 মিনিট আমাদেরকে ভেজে নিতে হবে। অলরেডি সব কিছু কিন্তু কুকড, এখানে জাস্ট ভেজে নিচ্ছি যাতে সব ফ্লেভার অ্যাড হয়ে যায় এই খোসার সাথে, আর কোনো ময়েশ্চার যেন আমাদের এই খোসাতে না থাকে। পুরোপুরি মিক্সচারটি ড্রাই হতে হবে। ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার একটু অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না এই মিক্সচারটি ঠান্ডা হয়ে যাচ্ছে। এখানে কিন্তু যখন পেস্ট করবে চাইলে কিন্তু একটু লেবুর রস অ্যাড করতে পারো, কিন্তু তবে শেলফ লাইফটা একটু কমে যাবে। বা টেস্টের উপরে আবার চাইলে আমচুরও ব্যবহার করতে পারো তোমরা। এবার গ্রাইন্ডারে সব খোসা ভাজা দিয়ে সাথে দেবো হলো তিল আর বাদাম যে রোস্ট করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। এবার জাস্ট একটি মিক্সিতে একটি পেস্ট বানিয়ে নেব। বাদাম আর তিল থেকে কিন্তু অনেকটা তেল ছাড়বে, কাজেই মাঝখানে একবার খুলে নিয়ে একটু মিশিয়ে নিও। অলরেডি স্মুথ একটি সুন্দর পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে। দিচ্ছি 1 টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে আবারও একটুখানি গ্রাইন্ড করে নিচ্ছি। ব্যাস, ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি হয়ে গেল ডেলিশিয়াস নিউট্রিশিয়াস স্প্রেড। বাজার থেকে কিন্তু আমরা অনেক কিছু স্প্রেড কিনে থাকি, হুমুস থেকে, মুতাবেল থেকে অনেক কিছুই কিনি। সেরকম একটি কন্টেনারে আমি এটাকে স্টোর করে রাখছি এখন। উপর থেকে দিয়ে দিচ্ছি 1 থেকে 2 টেবিল চামচ মতো অলিভ অয়েল। ইজিলি কিন্তু 1 উইকের জন্য তোমরা এই স্প্রেডটি স্টোর করতে পারো ফ্রিজে। দারুণ খেতে, জাস্ট বানিয়ে খেয়ে আমাকে জানিও কেমন লাগলো। আর আমি তোমাদেরকে দেখাবো কিন্তু কিভাবে তোমরা ইউজ করবে এই স্প্রেড। আমি জেনারেলি বাজার থেকে হুমুস না কিনে কিন্তু এই ডিপ যেটা বা স্প্রেড বলো, এটা দিয়ে কিন্তু আমি স্যান্ডউইচ বানিয়ে থাকি বাড়িতে। জেনারেলি যে সবজি খাচ্ছ আর যেগুলো খোসা মনে হয় তুমি ব্যবহার করতে পারবে সেগুলো দিয়েই বানিয়ে নিতে পারো।
ব্রেকফাস্ট বা লাঞ্চ বা বাচ্চাদের টিফিন বক্স সব কিছুর জন্য পারফেক্ট কিন্তু এই নিউট্রিশিয়াস স্প্রেডটি। দেখতেও ডেলিশিয়াস, খেতেও ডেলিশিয়াস, তাও আবার বানানো হচ্ছে ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু। আবার চাইলে রুটিতেও রোল করে দিতে পারো, আবার ডিপ হিসেবে ব্যবহার করতে পারো গাজর বা শসার সাথে। তা ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি। ভালো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।